ওই যে বললাম যে আদমকে সিজদা করার জন্য বললো, কিন্তু ইবলিস ব্যতীত করিনি। এখন বড় কাহিনী আছে, বড় কাহিনী বলতে কি যাওয়ার সময় থেকে শেষ করতে পারবো না। এবং তারপরে একটু বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সবাইকে সিজদা করার জন্য বললেন, ইবলিস মানে সকলে সিজদা করলো। ইবলিস মানে অহংকার করলো, ও আগুয়াসে মাটির তৈরি বা আগুনের তৈরি কেন সিজদা করতে যাব? তখন শয়তান বলল, দাবি করলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন। তখন নেওয়া হলো সূরা আরাফের 23 থেকে 27 আয়াত আল্লাহ তাআলা বলছেন, قال فاهبط منها ما يكون لك أن تتكبر منها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই স্থানে তুই নেমে যা, দূর হয়ে যা, আর সে আল্লাহ থেকে দূর হয়ে যা, নেমে যা। সেখানে থেকে তুই অহংকার করার কারণে তুই পৃথক হয়ে যাও, দূর হয়ে যাবো, এবং সুতরাং বের হয়ে যাও তুমি অবাধ্যদের অন্তর্ভুক্ত। তাদের অন্তর্ভুক্ত যারা অবাধ্য করে, আল্লাহর মানে না, যারা আল্লাহর বিধিবিধানগুলো মানে না, রাসূলের দিন মানে না, রাসূলকে মানে না, তুই তাদের অন্তর্ভুক্ত হয়ে যা। অদমদের তুই অন্তর্ভুক্ত। তাহলে শয়তানের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হইল কি? বলে আল্লাহর দিন না মানলে, আল্লাহর বিধিবিধান না মানলে ওই সাথে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওটা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলছে, ওয়ালা মুদিরনি ইলা ইয়াউমি বা'আতুন, এবং সে বলল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। কোন দিবস পর্যন্ত? পুনরুত্থান বলতে কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন, আমাকে হায়াত দিন এই পর্যন্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল ইন্নাকা মিনাল মুনযিরিন, আল্লাহ দাবি মেনে নিলেন। আল্লাহ তাআলা দাবিগুলো মেনে নিলেন এবং বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে, যাদেরকে আমি এই অবকাশগুলো দিয়েছি তুমি তাদের অন্তর্ভুক্ত হলে। এই জন্য শয়তানের মিশন যে চক্রান্ত, এর থেকে বাঁচতে হবে। এবং 2 নম্বর মিশন হলো সঠিক পথে মানুষকে বাধা প্রদান করা। কোন পথকে বাধা প্রদান করা? সঠিক পথকে মানুষকে বাধা প্রদান করা। ক্বালা ফাবিমা আগাইতানি লাতাখাফুন্নাহুম মিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কারণে তুমি পথ ভ্রষ্ট করলে আমিও তাদের জন্য তোমার সরল পথে নিশ্চিত পেতে দেব না। শয়তান বলছে, আল্লাহ তুমি যাদের কারণে তোমার পথ থেকে দূর করলে, নেমে দিলে আসলো আল্লাহ থেকে,